ওই মেয়েটা সুন্দর না? এক্সকিউজ মি। এক্সকিউজ মি, এই ঠিকানাটা কোথায় একটু বলতে পারবেন? ওই যে ওই বাজারটা দেখছেন, ওই বাজারটা পার হলে একটা 3 তলা বাড়ি আছে, ওটাই আপনার ঠিকানা। থ্যাংক ইউ। ওর দিকে চোখ তুলে দেখেন, ওর চোখ উঠে তুই অল্প কথা বলতে তো হবে তো। থামুন, উনি কোনো খারাপ উদ্দেশ্যে আসেনি, এখানে নতুন, উনি আমার কাছে একটা ঠিকানা জানতে এসেছিল। হ্যাঁ সেটাই তো। আচ্ছা ঠিক আছে আপু, আপনার গাড়িতে ওঠেন। হারামজাদা, খাইছোস না? আজকে তোরে আমি খাইছি। তোমার লাগে আমি বিড়ি লই। বিড়ি আনছোস? আগে কবি না, সারাদিন পানিতে থাকতে থাকতে শরীর একেবারে ঠান্ডা হয়ে গেছে। আপনি আমার রুমে ঢুকছেন কেন? রুমে কি আর সাথে আইছি? তোমার গ্রানেই তো আমার তোমার রুমে টেনে নিয়ে আসছে। আমার দেখলাম আমার নেশা থাকে। সরেন এখান থেকে, আপনাকে বলছি না আমার গায়ে হাত দেবেন না, যখন তখন গায়ে হাত দেন কেন? কেন? তোমার শরীরে হাত দিলে কি তোমার শরীরে ফুসকা পড়ে যাবো? একদম বাজে কথা বলবেন না, ফালতু লোক কথাকার। এরকম করলে কিন্তু আমি বাবার কাছে বলে দিব। তো যাও, বাবারা যা বলে দাও, যাও। বাবা, আব্বা তুমি তাহলে থাকো, আমি নাস্তাটা করে আসি। তাড়াতাড়ি আয়। আমি তো পেয়ে গেছি মা, তোমার জামাইকে পেয়ে গেছি। জানো মা, একদম এইভাবে ঢিসুম ঢিসুম করে মারতেছিল। ওই জামশেদরা তো মায়েরা একদম এইভাবে ঢিসুম ঢিসুম করে মারছে। ওর বৌমার লেগে মারামারি করছি, কিন্তু ওর হাসিটা দেখে না আমি হাইসা দিয়েছিলাম, এরপরে আমার মারছে। কিরে গাড়ি থামালো কে? আমার গাড়িটা নষ্ট হয়েছে, জোয়ারদারের মায়ারে কলেজে পৌঁছে দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই পৌঁছে দিতে পারবো। ঠিক আছে বন্ধু, তুই তাহলে যা, আমি গেলাম। থ্যাংক ইউ। তোমারেও ধন্যবাদ। আচ্ছা তোমার নাম কি? মিলন, মিলন রহমান। তোমার নাম মাধুরী তাই না? না, স্পেশাল মানুষের জন্য স্পেশাল নাম। কিরে, কি হয়েছে তোর? শরীর খারাপ লাগতেছে? না আব্বা, এই তোমার বৌমার নাম কি নাম? এই তো আব্বা চেষ্টা করতেছি। ভাইজান, আপনাকে চাইতেছিলাম। আসলে ভাইজান, দিনকালের অবস্থা তো এখন ভালো না। আর তাছাড়া আপনি তো চারদিকে শত্রুর অভাব নাই। বলছিলাম যে জামশেদের সাথে মাধুরীর বিয়েটা দিয়ে দিলে ভালো হইতো না? সমস্যা অনেক আছে, ওইরকম ঘরে আমি আমার মেয়ে বিয়া দিব না। তুই আর জামশেদ তার বাপের আগে ভালো কর, তারপরে বিয়ের সম্বন্ধে চিন্তা করেছে। এই ইঞ্জিন তো বন্ধ হয়ে গেছে, আর তাছাড়া এখন তো অনেক রাত হয়ে গেছে। তোমার বাড়িতে কোনো ঝামেলা করবো না তো? ঝামেলা নতুন করে আর কি শুরু হবে? ঝামেলা তো অনেক আগেই শুরু হয়ে গেছে। কি ঝামেলা শুরু হয়ে গেছে? বাবা আমার বিয়ে ঠিক করেছেন। কি তো তাড়াতাড়ি তোমার দেরি করছে? চলো না, তুমি আর আমি পালিয়ে যাই। আমি অন্য কারো বউ হতে চাই না, আমি তোমাকে ভালোবাসি। ভালো যাবো, ঠিক আছে, কিন্তু আমরা কই থাকবো, কি করবো না করবো কিছু তো বুঝতেছি না। আমি এত কিছু জানি না, তুমি যেখানে ইচ্ছে সেখানে নিয়ে চলো। আমরা অনেক দূরে কোথাও গিয়ে ঘর বাঁধবো, যেখানে তুমি কাজ করবে আর আমি তোমার ঘরের বউ হয়ে থাকবো। আমি চাই সারা জীবন তোমার বাসায় এভাবেই থাকতে। তোরা কি সারা রাত নদীতে ছিলি? হ্যাঁ আব্বা। সেদিকে তো ওর আব্বা চারিদিকে লোকজন দিয়ে খুঁজতেছে, ওরে তোরে পাইলে মাইরা ফেলবো। কি করবো কাও, নদীতে এই ট্রলার ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছিল, তাই আর রাত্রে ওরে বাড়িতে দিয়ে যেতে পারিনি। আচ্ছা মা, তুমি এক কাজ করো, তুমি তোমার বাসায় চলে যাও। হাই সব, হাই হাই। আঙ্কেল, আমি বাড়িতে যাব না। বাড়িতে যাবো না মানে? আঙ্কেল, আমি মিলনকে ভালোবাসি, আমি ওর সাথে থাকতে চাই, আমি ওর সাথে পালাতে চাই। আপনি একটা ব্যবস্থা করুন। তুমি কি জানো না তোমার আব্বা কেমন মানুষ? আমার পোলারে তো জানে মাইরা ফেলবো। আব্বা, আমি ওর অনেক ভালোবাসি, ওর পাশে আমি সারা জীবন থাকতে চাই। একটা ব্যবস্থা করে দাও না, কি করবো না করবো কিছু না মাথায় দিতেছে না, তুমি একটা ব্যবস্থা করো। এক কাজ করতে এলে তুই এখনই পালা, এখান থেকে সোজা বাস স্টেশনে যাইয়া ঢাকা যাবি গা, আর কোনোদিন কিন্তু এলাকায় আসবি না, ঠিক আছে? এই টাকাটা রাখ রাখ।